হ্যালো গাইস, ওয়েলকাম টু জিনি। আর আবারও নিয়ে সেট অ্যানালাইসিস ভিডিও, যেরকম অ্যাজ প্রমিসড যে আমরা যতটা পারি রিসার্চ করে ডেটা তোমাদের সামনে নিয়ে আসবো, যাতে তোমাদের হেল্প হয়, তোমরা বুঝতে পারো, কিছু ক্ল্যারিটি আসে। এই কাজগুলো আমাদের। তো আগের ভিডিওগুলো আশা করি সবাই দেখেছে, যাদের দরকার তারা দেখতে পেয়েছে। আগের মার্কস ভার্সেস র্যাঙ্ক ভার্সেস কলেজ, কত র্যাঙ্কে কিরকম কলেজ আসবে সেরকম। তারপরে আজকে এনেছি হচ্ছে মার্কসের, যে কোন চ্যাপ্টারগুলোর ওয়েটেজ কতটা বেশি। কারণ আমরা যারা সবে প্রিপারেশন শুরু করছি তাদের দরকার জানাটা যে কোন চ্যাপ্টারগুলো আগে পড়বো আর কোনগুলো পরে, কোনটা ইম্পর্টেন্ট আর কোনটা লেস ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট তো সবই, কিন্তু কোনটা আগে, কোনটা থেকে বেশি মার্কস আসছে। তো এই যে দেখতে পাচ্ছ সামনে, আমি এটা কেমিস্ট্রির। কেমিস্ট্রিটা আই গেস সৌরভ ডিসকাস করে দিয়েছে। কেমিস্ট্রি ভিডিওটা আমরা পেয়ে গেছে অলরেডি, চ্যাপ্টার ওয়াইজ আছে। এখানে সমস্ত চ্যাপ্টার নেই, এখানে রিসার্চ করে সেই চ্যাপ্টার গুলোই যেখান থেকে খুব বেশি মার্কস এসছে, ঠিক আছে। আর আমরা কোন কোন ডেটা সেট ইউজ করেছি, আমরা 2023 দাঁড়াও, তো এক হচ্ছে বড় করে লিখে দিলাম, 23 থেকে 25 ইউজ হয়েছে। 23 থেকে 25 এর পেপার আমরা ইউজ করেছি, রাইট। 23 থেকে 25 এর পেপার ইউজ করেছি, যেটা দেখার জন্য যে কি কোথা থেকে কোয়েশ্চেন আসছে। কারণ পুরনো পেপার কেন নিইনি, যাতে ট্রেন্ডে থাকা যায়, যাতে খুব ব্যাকডেটেড প্যাটার্ন না ফলো করে ফেলি, কারেন্ট ট্রেন্ডটাকে ধরতে চেয়েছি। তো যাই হোক, সবার কাছে আইডিয়া এসছে। আর মজার বিষয় হলো মোটামুটি সমস্ত প্যাটার্নটা কিন্তু সিমিলার, সব জায়গা থেকে ইকুয়ালি মার্কস আসছে। মানে ধরো 23-এ যে চ্যাপ্টার থেকে যতটা মার্কস এসছে, 24-এও কিন্তু সেরকমই একটা মার্কস এসছে। তো যেটা বলার, সবাই আমার পিছনে দেখতে পাচ্ছ, আমি আলাদা করে ডিসকাস করছি, আমি পয়েন্টার দিয়ে দেখাচ্ছি, কিছু লিখছি না। তো সবার ফার্স্ট কারেন্ট ইলেকট্রিসিটি দেখো, 7% ওয়েটেজ। 7% কিন্তু অনেক বেশি 100-এর মধ্যে। তো 3 থেকে 3.5 মার্কস, 3.5 শুধু নয়, 3.5 4 মার্কস মোটামুটি দেখতে পারো। 4 আর একটুও বেশি, তবে কারেন্ট ইলেকট্রিসিটি থেকে প্রচুর কোয়েশ্চেন্স আসছে, ঠিক আছে। তারপরে হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স। এই থার্মোডাইনামিক্স ডেট চ্যাপ্টার কেন বলছি, কারণ প্রচন্ড বেশি মুখস্থ করার, মানে ফর্মুলাই বেসিক, ফর্মুলা থেকে তুলে কোয়েশ্চেন আসে। কনসেপ্ট আছে, কনসেপ্ট কিন্তু কোয়েশ্চেন খুব হার্ড নয়, খুব টিপিক্যাল নয়। কোয়েশ্চেন প্র্যাকটিস করতে কিন্তু পারা যায়। সো থার্মোডাইনামিক্স ইজ এ গুড চ্যাপ্টার টু স্টার্ট উইথ। হিট আছে সাথে, হিট বলতে হিটের মধ্যে কন্ডাকশন, কনভেকশন, ওই জায়গাগুলো, ব্ল্যাক বডি রেডিয়েশনস এন্ড অল, এই জায়গাগুলো পড়তে হবে। তো ইলেকট্রোস্ট্যাটিক্স দেখো, ভীষণ ইম্পর্টেন্ট। 12-এর যারা 12 পাস করেছো তারা দেখো, তারা শুধুমাত্র তাকাও যে প্রথম 3টে হাই টপিকের মধ্যে কারেন্ট ইলেকট্রিসিটি আর ইলেকট্রোস্ট্যাটস চলে এসেছে। তার মানে বুঝতে পারছো 12-এর ওয়েটেজটা কতটা হতে চলেছে। সো নাও সি ম্যাগনেটিক এফেক্টস অফ ইলেকট্রিক কারেন্ট, আবার একটা 12-এর চ্যাপ্টার, কিচ্ছু বলার নেই। যারা 12 পাস করেছো বুঝতে পারছো যে ওয়েটেজ কতটা 12-এর বেশি WBJEE তে। আচ্ছা, ওয়েভ মোশন ফ্রম 11, ওয়েভ মোশন সবাই দেখতে পাচ্ছে, ফ্রম 11 5%, 2.5 মানে 2 থেকে 3 মার্কস আসবে ধরে নাও। ওয়ার্ক এনার্জি 11, ইজি চ্যাপ্টার, 2.5 ওর সেম। আচ্ছা, 0.5 কেন, আমরা অ্যাভারেজ নিয়েছি, তো অ্যাভারেজ নিয়ে সবচেয়ে ক্লোজেস্ট ডেসিমেলটাকে করে দিয়েছি আমরা, 2.5 করেছি, 3 করেছি, মানে ধরো 3.14 অ্যাভারেজ আসছে, তাহলে সেটাকে আমরা 3 করে দিয়েছি। এরকম ভাবে করা, রাইট। তো অ্যাভারেজ করা 3টে ইয়ারের ট্রেন্ডটা নিয়ে। তো সিম্পল হারমোনিক মোশন, এসএইচএম খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এসএইচএম হতে পারে 11-এর চ্যাপ্টার, খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। কেন? কারণ টাইম পিরিয়ড বের করার কোয়েশ্চেন প্রচুর আসে। এসএইচএম জানা থাকলে সেই কোয়েশ্চেন ইলেকট্রোস্ট্যাটিক্সে আসবে, ম্যাগনেটোস্ট্যাটিক্সে আসবে, রোটেশন পাঞ্চ করে এসএইচএম এর কোয়েশ্চেন আসে। তো এসএইচএম কে আমি প্রচন্ড ইম্পর্টেন্ট চ্যাপ্টার রাখবো। প্লাস ওয়েভ অপটিক্সেও কিন্তু এসএইচএম জানা দরকার আমার, এসএইচএম এন্ড ওয়েভ জানা দরকার ওয়েভ অপটিক্স বেটার বোঝার জন্য। তো তবে কেউ যদি চাও এসএইচএমটাকে, মনে করো যে 11-এ পড়া হয়নি, তো আমি রেফার করব এখন লাস্ট মুহূর্তে এসএইচএম ধরার থেকে না ধরা বেটার। নাও মডার্ন ফিজিক্স, এই দিকে দেখো কি সাজানো রয়েছে। মডার্ন ফিজিক্স 5% মডার্ন ফিজিক্স থেকে আসছে, 2.5 মার্কস, 2.5 মার্কস করা রয়েছে। আচ্ছা, মডার্ন ফিজিক্স দুবার করার লেখা হয়ে গেছে। নিউক্লিয়ার ফিজিক্স, ওটা অ্যাটমস নিউক্লিয়ার মধ্যে পড়ে যাবে। এই দুটো দেখো, মডার্ন ফিজিক্স, সলিড অ্যান্ড সেমিকন্ডাক্টরকে আমরা মডার্ন ফিজিক্সের মধ্যে রাখতে পারি। সো দেখো, মডার্ন ফিজিক্স থেকে সবচেয়ে বেশি ওয়েটেজ, তার মানে বুঝতে পারছো মডার্ন ফিজিক্স অ্যাজ এ হোল বলছি আমি, অ্যাটমস, নিউক্লিয়াই, ডুয়েল নেচার, সেমিকন্ডাক্টর, এই সমস্ত পার্টটা মিলিয়ে বলছি। এই পুরো পার্টটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে, মডার্ন ফিজিক্স ওটা ডুয়েল নেচার হবে।
সেমিকন্ডাক্টর এই পুরো পার্টটা মিলিয়ে বলছি যে কতটা ওয়েটেজ দেখো, জাস্ট কতটা মার্কস আসতে চলেছে এই সেগমেন্টটা থেকে, তো বুঝতে পারছো এটার ওয়েটেজ কি। যারা 12-এ পড়ে বেরিয়েছো আর ভাবছো আমরা ডব্লিউবিই ঠিক আছে দিয়ে দেবো, এরকম করো না। 12-এর সিলেবাস তোমরা ফলো করেছো, 12-এর সিলেবাসের মধ্যে তোমরা দেখেছো এই চ্যাপ্টার গুলো, তো দেখো সেখান থেকে হাইস্ট মার্কস স্কোর আসছে, তো এরপরে আর কি সাহায্য চাও? ডু ইট, রিভাইজ করো, প্রিভিয়াস ইয়ার করো, আমি বলছি হয়ে যাবে, আমি বলছি হয়ে যাবে। সো দেখে নাও যে কি কি মার্কসের ট্রেন্ড, মডার্ন ফিজিক্স, কারেন্ট ইলেকট্রিসিটি, ইলেকট্রোস্ট্যাটিক্স, কতগুলো ম্যাগনেটোস্ট্যাটিক্স, সব 12-এ পড়া, সব 12-এ পড়া, জাস্ট রিভিশনের দরকার। 11-এর কয়েকটা চ্যাপ্টারকে, আচ্ছা তারপরে দেখো 11-এরও চ্যাপ্টার গুলো যদি পারো রিভাইজ করো, কিন্তু 12 করে যাও লাভ পাবে, 12 করে যাও লাভ পাবে। সো দেখো প্রপার্টিজ অফ ম্যাটার মানে স্থিতিস্থাপকতা এন্ড অল, স্থিতিস্থাপকতা ছিল, ফ্লুইডস ছিল, তো এই চ্যাপ্টার গুলোকে আমরা অ্যাভয়েড করে যাই, যে ইমেন্সে মোটামুটি অনেকে পড়ে না, কিন্তু দেখো এখানে কিন্তু আসতে চলেছে। লজ অফ মোশন সবসময় রিলেভেন্ট একটা চ্যাপ্টার, রোটেশনাল মোশন, রোটেশনাল যা কারো যদি ভালো করে পড়া হয়ে থাকে তো করো, নয়তো এই মুহূর্তে ধরার কোনো মানে হয় না, কারণ প্রচুর কনসেপ্ট আছে রোটেশনে, রোটেশনে ভালো রকম কনসেপ্ট আছে, তো লাস্ট মুহূর্তে ধরার কি মানে কোনো মানে মিনিংলেস আই থিঙ্ক। তো বাদ দাও অপটিক্স, রে অপটিক্স, যাদের বোর্ডস এর পড়া রয়েছে, যারা বোর্ডস এ পড়েছো, দেখো আবার একটা 12-এর চ্যাপ্টার অপটিক্স থেকে 4 to 6%, তো মোটামুটি আমি এখানে কত মার্কসের মানে মোটামুটি এখানে তো 5 5 5 একটা 5 কাটা যাবে, 5 5 5 5 5 5, কত হলো, 5 5 10 20 25 25 12 12 মানে 25 আর 10 35 37 37 আর 6 40 43 43 সাথে 50 50 58 58 আর 6 64, মোটামুটি 64 মার্কসের আমি বলেছি, মোটামুটি এখানে 64% পর্যন্ত দেওয়া রয়েছে, বাকি মিসেলিনিয়াস জায়গা থেকে আসে, ডিফারেন্ট এক এক কিছু ছোট 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 জায়গা থেকে কোয়েশ্চেন্স আসে, কিন্তু মেজর চ্যাপ্টারের ট্রেন্ড এটাই, এইটা মানে এক একবার সুইচ হয়, বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্ন রকম আসে, কিন্তু মেজর ট্রেন্ড এটাই, এই জায়গাগুলোকে ফোকাস করে যাও। আমি বারবারই বলছি এখানে পুরো নেই, পুরো নেই, পুরো জায়গাটাকে আমি কভার করিনি, পুরো কোন কোন টপিক থেকে আসছে সেগুলো আমি কভার করিনি, কিন্তু মোটামুটি একটা দেওয়া রয়েছে যে এই জায়গাগুলো থেকে হেভি ওয়েটের কোয়েশ্চেন্স আসছে, ঠিক আছে, তো এইগুলোকে প্রিপেয়ার করে যাও। আর নেক্সট এই ভিডিওটা দেখার পর তোমার কাছে এইটুকু ক্ল্যারিটি আছে যে কোন চ্যাপ্টারগুলো দিয়ে তুমি স্টার্ট করবে, আর নেক্সট কি কথা, নেক্সট তোমার কাছে কলেজের র্যাঙ্ক কতটা পেতে হবে সেটার আইডিয়া তোমার হয়ে গেছে, একটা ক্ল্যারিটি দেওয়ার চেষ্টা করছি আমরা, তোমার কাছে কোন কোন চ্যাপ্টার পড়তে হবে সেটার ক্ল্যারিটি এসে গেছে, এবার বাকি রইলো তোমার কোন কোন জিনিস কত মার্কস পেলে তুমি কত র্যাঙ্ক পাবে, তারও ভিডিও আমরা নিয়ে আসছি, আমি বা রোহিত হোক, কেউ কেউ একজন আমরা ডেফিনেটলি এর ভিডিওটা করব খুব শীঘ্রই, আজকাল পরশুর মধ্যে করতে চলেছি, কত মার্কস পেলে তোমার কত র্যাঙ্ক হবে, তাহলে তোমার কাছে আইডিয়াটা ক্লিয়ার থাকবে যে আমি এক্সামে কত মার্কসের জন্য যাচ্ছি, ঠিক কতটা মার্কস দরকার আমার, কোন কোন জায়গাগুলো থেকে দরকার। আচ্ছা, আর যারা মক টেস্ট নিতে পারছো তারা মক টেস্ট নিয়ে নাও, আমাদের কারেন্টলি ডেডিকেটেড মক টেস্ট নেই, কিন্তু আমরা ট্রাই করছি একটা দুটো তিনটে মক টেস্ট WBJEE প্যাটার্নে ওয়েবসাইটে নিয়ে আসার আমাদের, যেখান থেকে তোমরা ওটা দিতে পারবে, আর ডেফিনেটলি ওটা ফ্রি থাকবে, ওটা ইনিশিয়ালি 3টে মক টেস্ট আমরা এবছরের জন্য ফ্রি রাখছি, আপকামিং টাইমে কি হবে এটা আমরা জানি না। আর এইটা বলার যে ভিডিও আসছে, আর মোটামুটি কাল বা এক্সপেক্টেড মানডে থেকে তুমি ধরতে পারো প্রিভিয়াস ইয়ারের সলিউশনস চলে আসবে, কন্টিনিউয়াস সলিউশনস করব, প্রপার শিডিউল কোনো ফলো করতে পারছি না কারণ আমাদের এমনিও প্রচন্ডই চাপ রয়েছে, কিন্তু চেষ্টা করব রেগুলারিটি রাখার, কোনো একদিন যদি স্কিপ হয় পরের দিন যাতে দুটো ভিডিও চলে আসে, 3টে ভিডিও চলে আসে, এরকম করব, কোনো ফিক্সড শিডিউল আমরা ফলো করছি না, রাইট। আর প্যাটার্ন কি থাকবে আমার ক্ষেত্রে, প্যাটার্ন এখনো আমি ডিসাইড করে পারিনি, আমি ফার্স্ট তো ইউনিট অ্যান্ড মেজারমেন্ট দিয়েই স্টার্ট করার চেষ্টা করব, সিরিয়ালি যাওয়ার চেষ্টা করব, কিন্তু মাঝে মধ্যে 12ও করে ফেলতে পারি, যে জায়গাগুলোকে ইম্পর্টেন্ট বলেছি সেই জায়গাগুলোকে আগে করতে পারি, অনেক কিছু করতে পারি, এই মুহূর্তে আমি ডিসাইড করিনি, কিন্তু যাই করি যেটাই দেখো তোমাদের লাভ হবে, কারণ আমি সেখানে বলতেও থাকবো কনসেপ্টগুলো যাতে তোমাদের রিভিশন হয়ে যায়। বাদ বাকি এই চ্যানেলটা ফলো করে দাও, বন্ধুদের শেয়ার করে দাও, যারা জুনিয়র আছে তাদের গাইড করার জন্য ফলো করে দাও, যাতে আর্লি স্টেজ থেকে করতে পারে, যারা প্রিপারেশন করছে সবার সাথে শেয়ার করো। আর বলে দিয়েছি আমার আমাকে ফলো করতে পারো, পার্সোনালি কোনো ডাউটস থাকলে আমাকে মেসেজ করতে পারো, আমার টেলিগ্রাম আইডি IAM_board BOHRED, রাইট, IAM_board, এটা আমার টেলিগ্রাম আইডি,
তো এটা সার্চ করলে তুমি আমাকে পাবে। আর সেখানে তুমি মেসেজ ডাউটস জানতে চাইতে পারো। আর আমি খুব শীঘ্রই একটা ডিসকর্ডে গ্রুপ বানাচ্ছি, যেখানে আমরা অ্যাসপিরেন্টসদের নিয়ে ক্যাটার করব, আমরা রেগুলার গাইড করতে থাকবো। তো এটা মেবি হেল্পফুল হবে তাদের জন্য, সবার জন্য। আর হ্যাঁ, ডেফিনেটলি এটার কোনো চার্জেস থাকবে না, সো এনিওয়ান ক্যান জয়েন। আর বাদ বাকি তোমরা ফলো করতে থাকো। আর সবাইকে বেস্ট অফ লাক, সবার জন্য ভালো চাই, সবার ভালো হোক। আর সবাই খুব ফোকাসড হয়ে পড়াশোনা করো। সামনে দিন আসছে, সামনে এক্সাম আসছে, তো আমার ফিলিং আসছে বস তোমরা ফাটিয়ে দেবে। সো বেস্ট অফ লাক ফর এভরিওয়ান। আর পড়াশোনা করতে থাকো, আর চ্যানেল ফলো করতে থাকো, আর কাইন্ডলি ফলোটা করে দিও। থ্যাংক ইউ। চলো আজকে এন্ড করলাম।